নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি ভীষণভাবে আপনারা গ্রহণ করছেন, তার কারণ আমাদের এই অনুষ্ঠানটির মধ্যে অনেক কিছু অজানা তথ্য, অনেক কিছু আমাদের আধ্যাত্মিক, পৌরাণিক বা আমাদের জীবনের নানান সমস্যার কিভাবে সমাধান এবং সচেতনতা, সজাগ, সতর্ক সব কিছু এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা পান। তার কারণ একটাই, তার কারণ আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, খুব গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমাদের জীবনকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আমাদের জীবনটাকে সুন্দর করে তুলতে সাহায্য করে। আজও কিন্তু আমরা আলোচনা রাখবো, তার কারণ আমরা ভীষণভাবে একটা শুভ যোগের মধ্যে দিয়ে এগোচ্ছি, শুভত্ব সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছি। সামনে মহাশিবরাত্রি যোগ, আপনারা জানেন সেটা। এই যে মহাশিবরাত্রি মানে এই দিনটি বা এটাকে কিভাবে আমরা উদযাপন করলে, এই দিনটিকে পালন করলে কিভাবে আমরা সেই শক্তি পাবো, আমাদের রোগমুক্ত জীবন পাবো, সমস্যামুক্ত জীবন পাবো, এবং কিভাবে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেব, সব কিছুই মনে হয় আপনারা পাবেন। আপনাদের জীবনের মনস্কামনা কিভাবে পূরণ করবেন সব কিছুকেই তিনি সেইভাবে আপনাদেরকে আগাম জানাবেন। এই দিনটিকে উদযাপন করলে এবং সেটিকে পুজো অর্চনা, রীতিনীতি সব কিছুকে মেনে নিয়ে যদি আপনি কার্যটি করতে পারেন তাহলে আপনি কিন্তু সর্বে সর্বা হতেই পারেন। তখন মহাশিবের শিবের তার সেই আশীর্বাদ প্রাপ্ত আমরা হতে পারি, তার কৃপা পেতে পারি, আমরা ভালো থাকতে পারি, সব কিছু থেকে আমাদের জীবনের বাধা বিঘ্ন দুঃখ কষ্ট সব কিছুকে আমরা দূরে সরিয়ে আনন্দের জীবনকে আমরা উপভোগ করতে পারি। অবশ্যই সেইভাবে আজকে আমাদের আলোচনা হবে এই মহাশিবরাত্রি যোগে কিভাবে আমরা মেনে চলবো এবং কিভাবে পুজো অর্চনার মধ্য দিয়ে পালন করলে আমরা ভালো থাকবো। আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন জ্যোতিষকে যিনি কিন্তু একত্রিত করে মেলবন্ধন করে তিনি কিন্তু মানুষকে ভীষণভাবে উপকার করে যাচ্ছেন। দূর দূর প্রান্ত থেকে মানুষরা আসছেন তার কাছে নানান সমস্যা নিয়ে, সেই সমস্যার সমাধানের পথ, আলোর দিশা তিনি দেখাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমি প্রথমেই বললাম আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় আমরা নানান সমস্যা জর্জরিত থাকি। এই যে আমাদের শুভ যোগের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, অর্থাৎ সামনে মহাশিবরাত্রি বা যেটাকে বলা হয় চতুর্দশী, অর্থাৎ শিবরাত্রি, শিব চতুর্দশী, এইগুলোকে আমরা কিভাবে পালন করলে, তার পুজো অর্চনা করলে তিনি অল্পতেই তুষ্ট জানি, কিন্তু তাও আমরা জানবো যে কিভাবে রীতিনীতি পালন করলে আমরা ভালো থাকবো, সেটাই স্যার আজকে কিন্তু আপনি জানাবেন। অবশ্যই। দেবাদিদেব মহাদেব ইনি হচ্ছেন দেবতাদেরও আদিদেব, আর ইনার পুজো পাঠ করা মানে আপনার যে কোনো সমস্যা, আদি ভৌতিক, আদি দৈবিক রোগ ব্যাধি, যে কোনো গুরুতর বিপদ, সমস্ত কিছু সমস্যা কিন্তু সমাধান হয় ভগবান শিবের যদি নিষ্ঠা ভরে পুজো করা যায়। তো এখন খুব কাছেই শিবরাত্রি। শিবরাত্রি তিথিটা এমন একটা তিথি যে তিথিতে খুব ভালো উপকার পাওয়া যায়। এই তিথি যদি শিবরাত্রি ব্রত অনুষ্ঠান যদি পালন করা যায় নিষ্ঠা ভরে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। এমনিতে আমরা সারা বছরই ভগবান শিবের পুজো করি এবং অনেকে আছেন যারা সোমবার করে নিজের ঘরে এসে ভগবান শিবের পুজো করেন, এরকম তো বহু মানুষ রয়েছেন। এবং এই ভগবান শিবের যে মূল যে তিথি শিবরাত্রি তিথি, এই তিথিতে যারা এই শিবরাত্রি ব্রত পালন করেন তারা কিন্তু ভালো ভীষণভাবে পুণ্য লাভ করেন এবং অনেক সমস্যা সংকট থেকে কিন্তু মুক্তি পান। এখন এই যে দেবাদিদেব মহাদেব, এনার কিন্তু স্বয়ম্ভলিঙ্গ আকারে ভারতবর্ষে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজমান বিভিন্ন প্রান্তে। সেই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, এই স্বয়ম্ভলিঙ্গ বলা হয়, এগুলোর কিন্তু শুরু, মূল উৎপত্তি স্থান কোথা থেকে সে কিন্তু কেউ জানে না, বা এর কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না। সে কারণে সেই শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভলিঙ্গ। এই শিবের প্রকৃতির যে শিব ঠাকুর বা শিবলিঙ্গ, এটা যে কত বৃহৎ,
কোথায় তার শুরু, কোথায় তার শেষ, এটা কিন্তু জানা যায় না। এটা একটা পৌরাণিক কথিত রয়েছে যে একবার ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু এদের মধ্যে যে কে বড় এটা প্রমাণ করার জন্য যে শিবলিঙ্গ যে আদি বা শেষ বা শুরু যেটা, সেই উৎসস্থল খোঁজার জন্য ব্রহ্মাজি হংস রূপে উপরের দিকে উঠতে থাকেন। বিরাট জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গের ঊর্ধ্ব দিকে উঠতে থাকেন ব্রহ্মাজি, এবং ভগবান শ্রী বিষ্ণু তিনি হচ্ছে নিচের দিকে পাতালের দিকে যেতে থাকেন। যত যাচ্ছেন পাতালের দিকে ততই দেখছেন যে তার কোনো তল খুঁজে পাচ্ছেন না, যাচ্ছেন তো যাচ্ছেনই। শেষকালে নারায়ণ হার মানলেন যে না, এর উৎসস্থল আমি খুঁজে পাচ্ছি না, তিনি হার মানতে বাধ্য হলেন। ব্রহ্মাজি কি করলেন, ব্রহ্মা ঊর্ধ্ব দিকে যেতে যেতে দেখছেন তিনিও জ্যোতির্লিঙ্গের কোনো শেষ কোথায় এ খুঁজে পাচ্ছেন না। এখন ওই ব্রহ্মাজি কি করলেন, মল্লিকা এক পুষ্প সে বাতাসে ভাসমান ছিল, তাকে দিয়ে ছলনা করালেন এবং তিনি বললেন যে এটা গিয়ে বলতে যে এই মল্লিকা পুষ্প ভগবান শিবের লিঙ্গের মস্তক থেকে ব্রহ্মাজি স্বয়ং আহরণ করে নিয়ে এসেছে। এবং মল্লিকা পুষ্প কি করলো, সেই হিসেবে এসে বলছে যে হ্যাঁ ব্রহ্মাজি এইভাবে নিয়ে এসেছে, কিন্তু আদপে তা নয়। ব্রহ্মাজি কিন্তু তার যে জ্যোতির্লিঙ্গ যে কোথায় গিয়ে উঠেছে সে কিন্তু উনি খোঁজ পাননি, এটা উনি মিথ্যে কথা বলেছেন এবং বলিয়েছেন, যার ফলে ভগবান শিব ক্রোধান্বিত হয়ে ব্রহ্মাজির একটি মস্তক ছেদন করে দিয়েছিলেন, এটা কথিত আছে, এবং মল্লিকা পুষ্পকে তার পুজোতে নিষিদ্ধ করে দিয়েছিলেন। সুতরাং শাস্ত্র মতে আমরা জানতে পারি যে মল্লিকা পুষ্প ভগবান শিবের পুজোর জন্য কিন্তু প্রশস্ত নয়। এখন এই যে পৌরাণিক কাহিনীগুলো, এর দ্বারা বোঝা যায় যে জ্যোতির্লিঙ্গ, স্বয়ম্ভলিঙ্গ এর যে মাহাত্ম্য কত। এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, এই লিঙ্গগুলোর দর্শন করলে, এর আরাধনা করলে বিভিন্ন প্রকারের কিন্তু সমস্যা, আধি দৈবিক আধি ভৌতিক যে কোনো উপদ্রব, কোনো ক্ষতি করা, তন্ত্রক্রিয়ায় ক্ষতি করা, কোনো শত্রুতা করা, এগুলো সব নাশ হয়, সুন্দরভাবে কিন্তু জীবনে চলার পথ উন্নত হতে পারে। এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এগুলো কিন্তু রাশিচক্রে 9টা গ্রহকেও নির্দেশ করে, 9টা গ্রহের সঙ্গেও সম্পর্কযুক্ত। এটা বিস্তারিত যদি বলা এই মুহূর্তে সম্ভব নয়। যেমন রামেশ্বরম যে জ্যোতির্লিঙ্গ, এই জ্যোতির্লিঙ্গ রবি গ্রহকে নির্দেশ করে, সোমনাথ জ্যোতির্লিঙ্গ চন্দ্রগ্রহকে নির্দেশ করে। এইভাবে কিন্তু এক একটা গ্রহের সঙ্গেও কিন্তু এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কিত ভীষণভাবে। এবং জন্মকুষ্ঠিতে যদি গ্রহদোষ প্রবল হয় তখন কিন্তু এই ভগবান শিবের এই জ্যোতির্লিঙ্গগুলো দর্শনেও কিন্তু পুণ্য লাভ হয়। এক্ষেত্রে যারা এই শিবরাত্রি আসছে, যে শিবরাত্রিতে যারা ভগবান শিবের পুজো করবেন, এইটা পার্থিব শিবলিঙ্গ বলে, যারা ঘরে ঘরে যে শিবলিঙ্গ গুলো থাকে, প্রত্যেকের ঘরে যে থাকে সেগুলো হচ্ছে পার্থিব শিবলিঙ্গ। বিগত এপিসোডে আমি বলেছি যে এই যে শিবলিঙ্গ গুলো কত ধরনের হয়, যেমন স্ফটিক শিবলিঙ্গ, পাথরের শিবলিঙ্গ, পারদের শিবলিঙ্গ, এই ধরনের যে শিবলিঙ্গ গুলো পুজো করলে ভালো উন্নতি হয়। এই শিবলিঙ্গ গুলোর পাশাপাশি যারা লৌহ নির্মিত শিবলিঙ্গ বাড়িতে পুজো করবেন এই শিবরাত্রির দিন, তারা কিন্তু জানবেন শত্রু নাশ হয়। সেক্ষেত্রে যে কোনো ধরনের কালা জাদু, তন্ত্রক্রিয়ায় করে ক্ষতি, এগুলো কিন্তু নাশ হয় লৌহ নির্মিত যদি শিবলিঙ্গের পুজো করা যায়। এছাড়াও
তাম্র নির্মিত শিবলিঙ্গ পাওয়া যায়। তাম্র নির্মিত শিবলিঙ্গ আরাধনা করলে কি হয়? তাম্র নির্মিত শিবলিঙ্গ আরাধনা করলে পজিটিভ শক্তির বৃদ্ধি পায়, মঙ্গলের কিন্তু পরোক্ষে উপকার পাওয়া যায়, জমি বাড়ি সংক্রান্ত বাস্তু সংক্রান্ত সমস্যা কিন্তু অনেক সমাধান হয়। যেমন পারদের শিবলিঙ্গেও কিন্তু বাস্তু সংক্রান্ত সমস্যাগুলো অনেকটা সমাধান হয়। এইভাবে বিভিন্ন রত্ন দিয়েও কিন্তু শিবলিঙ্গ পাওয়া যায়, বিভিন্ন ধরনের রত্ন দিয়েও কিন্তু শিবলিঙ্গ পাওয়া যায়। সেই শিবলিঙ্গগুলো যদি অভিষেক করা যায় শিবরাত্রির দিনে, যার পক্ষে যেটা সম্ভব সে সেইভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এই শিবরাত্রির তিথির সুপ্রভাবে অনেক উন্নত হতে পারে। এছাড়া কি হয়, অষ্টধাতুর শিবলিঙ্গ, এটা কিন্তু খুব ভালো। এই অষ্টধাতুর শিবলিঙ্গ যদি বাড়িতে স্থাপন করে পুজো পাঠ করা যায়, এটাকে বলা হয় আয়ু বৃদ্ধি কারক। আয়ু বৃদ্ধি করে, রোগ নাশ করে, এবং জন্মকুষ্ঠিতে যদি মারকেশ দোষ থাকে বা হৃষ্টফাড়া থাকে, তাহলে অষ্টধাতুর শিবলিঙ্গের রুদ্রাভিষেক করলে সব থেকে শুভ মানা হয়। এখানে কিন্তু এই যে আয়ু বা স্বল্পায়ু যোগ, এই যে স্বল্পায়ু যোগ, এগুলো কিন্তু খণ্ডনের জন্য জন্মকুষ্ঠিতে যদি পাওয়া যায়, অতি অবশ্যই এই শিবরাত্রি তিথিটাকে কিন্তু নির্বাচন করতে হবে। এই তিথির মতো পবিত্র তিথি হয় না। এই তিথিতে যদি এই শিবলিঙ্গের অভিষেক করা যায়, অষ্টধাতুর শিবলিঙ্গের অভিষেক করা যায় সঠিক উপায়ে যদি করা যায়, তাহলে কিন্তু এই রোগ ব্যাধি, আপনার আয়ু সংক্রান্ত দিক, এগুলো কিন্তু সুন্দরভাবে ঠিক হতে পারে, খুব সুন্দরভাবে ঠিক হয়ে যায়। সুতরাং যারাই পুজো করবেন, শিবরাত্রি ব্রত করবেন, তারা কিন্তু ভগবান শিবকে অর্ঘ্য দিতে হয়। এক্ষেত্রে কিন্তু গোটা ফল, শিবের মাথায় জল ঢালার পরে একটা গোটা ফল তাকে নিবেদন করলে শুভ হয়। সেক্ষেত্রে সেটা বেল হতে পারে বা যে কোনো ফল হতে পারে, সঙ্গে পৈতে দিতে হয়। পৈতে দিলে ভগবান শিবলিঙ্গের সেক্ষেত্রে কিন্তু ভালো হয় গোটা ফল। এটা কিন্তু ভালো। এই শিবরাত্রি ব্রত মহিতং করিষ্যেহং মহাফলম শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এইভাবে শিবরাত্রি ব্রতের উদযাপন। শিবরাত্র দদামার্ঘং প্রসিদ মায়া সহ, এই মন্ত্র বলে অর্ঘ্যটা দেওয়া যেতে পারে। এই যে শিবের যত ধরনের মন্ত্র রয়েছে, বৈদিক মন্ত্র, শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ খুব ভালো উপকার দেয়। নাগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্মঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্মৈ নকারায় নমঃ শিবায়। এইভাবে যে মন্ত্র, পঞ্চাক্ষর মন্ত্র রয়েছে, এই মন্ত্র পাঠ করা, এগুলো আপনারা, যিনি পুরোহিত মশাই পুজো করাবেন তিনি তো বৈদিক মন্ত্রগুলো উচ্চারণ করাবেন। করালে সেই মন্ত্রগুলো আপনারা কানে শুনবেন, যেমন মুখে উচ্চারণ করে বলবেন, বলে জল ঢালবেন। অনেককে আমি দেখেছি যে জল ঢালে মনে মনে মন্ত্র বলে, মন্ত্র উচ্চারণ করেন না। উচ্চারণ করতে হবে। শব্দই ব্রহ্ম, এই শব্দই পৌঁছয়। এই যে শব্দ ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, যে মন্ত্র উচ্চারণ করা, এর যে ভাইব্রেশন, এতে দেখবেন আপনার শরীরে আলাদা একটা পজিটিভ পাওয়ার তৈরি হবে। মনটা অত্যন্ত পবিত্রতায় ভরে যাবে, ভীষণ ভালো লাগবে। আপনি যখন বৈদিক মন্ত্র যথা সুন্দরভাবে উচ্চারণ করবেন না, খুব ভালো হবে। সেক্ষেত্রে যারা মন্দিরে পুজো করবেন বা বাড়িতে ভগবান শিবের আরাধনা করবেন, অবশ্যই বলবো নিজের নাম গোত্র উচ্চারণ করবেন, পাশাপাশি মন্ত্রগুলো উচ্চারণ করে ভগবান শিবকে পুজো করুন। সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এরপরে আছে মুক্ত নির্মিত শিবলিঙ্গ, রত্নের মধ্যে। যাদের জন্মছকে কেমদ্রুম দোষ আছে, চন্দ্রগ্রহ মন মানসিকতা স্থির রাখতে দেয় না, মাথা ঠিক থাকে না, ডিসিশন ভুল নেয়, ভুলে যাওয়ার প্রবণতা, বারবার কোনো জিনিস মনে থাকছে না, ভুলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই যে মুক্ত নির্মিত শিবলিঙ্গের উপরে যদি রুদ্রাভিষেক করা যায়, তাহলে কিন্তু এই চন্দ্রগ্রহেরও উপকার পাওয়া যায়। ভগবান শিবের আশীর্বাদ তো পাওয়া যায়, চন্দ্রগ্রহর উপকারও পাওয়া যায়। চন্দ্রগ্রহকে কিন্তু ভগবান শিব নিজের জটায় ধারণ করে রেখেছেন। অতি সুন্দর ফল লাভ হবে যদি সুন্দরভাবে নিষ্ঠাভাবে এই পুজোগুলো আপনারা করতে পারেন। সত্যি
মহাশিবরাত্রির যে এই যে এত সুন্দর তার উপাচার, এত তার সুন্দরভাবে তার ব্যাখ্যা ব্যক্ত, আমার মনে হয় না শুনলে বা না আপনারা যদি অনুষ্ঠানটি না দেখেন অনেকটাই আপনারা কিন্তু লস হবে আপনাদেরই। তার কারণ এই অনুষ্ঠানটি আপনারা সেইভাবে ফলো করুন, দেখুন, প্রত্যেকটি কথা তার পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কিন্তু জানিয়ে দিলেন কিভাবে আমাদের জীবনের নানান সমস্যার একটা সমাধান পাওয়া যায়, কিভাবে পালন করলে কিভাবে তাকে তুষ্ট করা যায়, কিভাবে তাকে পুজো অর্ঘ্য দিয়ে তাকে রীতিনীতি মেনে কিভাবে কি করলে সবকিছু বিশদভাবে কিন্তু স্যার আপনাদের জানিয়ে দিলেন। আর অবশ্যই এই মানুষটিকে আপনারা কখন কোথায় পাচ্ছেন আমি সেটাও একটু জানিয়ে দিচ্ছি, তখন আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন আমি একটু জানিয়ে দিচ্ছি। তার নিজস্ব চেম্বার যেটা হলো রাজপুত চৌহাটি মোড়, আপনারা জানেন সেটা রাজপুত চৌহাটি মোড়। তাকে পেয়ে যাচ্ছেন প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পাচ্ছেন, তেমনই আবার বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এবার জায়গাটি এক্সাক্ট লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে মাত্র মানে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে উঠলেই আপনারা কিন্তু চেম্বারে পৌঁছে যাচ্ছেন 15 মিনিটের মধ্যে। এই জায়গাটা হলো রাজপুত চৌহাটি মোড়। এই জায়গাটি আপনারা লিখে রাখুন, খুব কাছে, এগুলো সব দক্ষিণের দিকে, আপনারা জানেন সেটা আমাদের যেটা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা আপনাদের খুব পরিচিত জায়গা এগুলো। আরেকটি যেটা জায়গা সুভাষগ্রাম, এটাও আপনারা জানেন প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, এটা ওয়াকিং ডিস্টেন্স যাকে বলে 1 মিনিট, এই সুভাষগ্রাম স্টেশন থেকে 1 মিনিটের মধ্যে এই জায়গাটা আপনারা পৌঁছে যাচ্ছেন এই চেম্বারটিতে। সেটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন। এবং কোন টাইম সেটা আমি জানিয়ে দিচ্ছি, 8টা থেকে 10টা, রাত্রি 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন এই জায়গাটায়। এবং আরেকটি জায়গা যেটা হলো জয়নগর, সেটা হলো প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন। সেটাও আপনাদের জানিয়ে দিলাম, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এবং আরেকটি জায়গা যেটা হলো দমদম, এটা হলো আমাদের উত্তর কলকাতা, অর্থাৎ একদম দমদম সিথির মোড়, শনিবার পাচ্ছেন সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। আর দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার এবং বহরমপুরেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবার আপনারা কোন যেটা হলো আপনাদের ফোন নাম্বারটা সেটা আমি জানিয়ে দিচ্ছি। রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার বা বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার, এবার নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। আপনারা চটপট বুকিং করতে থাকুন, সামনেই কিন্তু মহাশিবরাত্রি যোগ, ভীষণ গুরুত্বপূর্ণ শুভ এই দিন বা তিথি, এই তিথিটিকে কাজে লাগান, কিভাবে এই তিথিটিকে কাজে লাগিয়ে আপনারা ভালো থাকবেন সেটাই বারবার করে তিনি বলছেন। এই তিথিটিকে কাজে লাগালে নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, শিবের আশীর্বাদ প্রাপ্ত মানে পাবেন আপনারা। সবচেয়ে বড় কথা তাকে আরাধনা করে, তাকে কিভাবে আমরা পুজো অর্ঘ্য সাজিয়ে তাকে কিভাবে আরাধনা করে আমরা ভালো থাকবো, তার কাছ থেকে আশীর্বাদ পাবো, কিভাবে কৃপা প্রার্থী হব, সবকিছু তিনি কিন্তু বিশদে জানিয়ে দিচ্ছেন। আবার আমরা একটু আলোচনা নিশ্চয়ই। এরপরে আপনারা যারা প্রবাল নির্মিত শিবলিঙ্গ পাওয়া যায়, যেটা আপনার মঙ্গল গ্রহ সম্পর্কিত সমস্যাগুলোকে দূর করে, সাংসারিক ঝামেলা, অশান্তি, বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়েতে দেরি হচ্ছে, বাধা হচ্ছে, বারবার দেখাশোনা হয়ে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রবাল নির্মিত শিবলিঙ্গে যদি আরাধনা করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ হয়। জমি সংক্রান্ত সমস্যা মঙ্গল দেখে, সুতরাং সেই সমস্যাও কিন্তু প্রবাল নির্মিত শিবলিঙ্গে যদি ভগবান শিবের আরাধনা করা যায় বিধিমতে, তাহলে কিন্তু ভালো লাভ হয়। পোখরাজ নির্মিত শিবলিঙ্গ পাওয়া যায়, সেই পোখরাজ নির্মিত শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ কিন্তু বৃহস্পতি গ্রহের কৃপা লাভ, গুরু কৃপা লাভ। সেই পোখরাজ নির্মিত শিবলিঙ্গের রুদ্রাভিষেক করলে গুরু কৃপা পাওয়ারও একটা কিন্তু খুব সুন্দর বিষয় থাকে, যেটা কিন্তু জীবনে ভালো উন্নতি দেয়। এর পরবর্তী যদি দেখেন যে ইন্দ্রনীলা শিবলিঙ্গ, ইন্দ্রনীলা শিবলিঙ্গ, এটা কিন্তু ভগবান বিষ্ণু সর্বদা কণ্ঠে ধারণ করে ভগবান শিবের আরাধনা করেন, শাস্ত্রে বলেছে। এই ইন্দ্রনীলা শিবলিঙ্গ, এটা শনি গ্রহের কুপ্রভাব, দুঃখ, দারিদ্র, হতাশা, এগুলো থেকে মুক্ত লাভ করতে কিন্তু সহায়তা করে। এই রকম ভাবে আপনার গোমেদ নির্মিত শিবলিঙ্গ রাহুর সমস্যা কাটায়। বৈদুর্যমণি নির্মিত যদি শিবলিঙ্গ হয় সেক্ষেত্রে কেতু গ্রহের সমস্যার সমাধান হয়। এর পরবর্তী আছে বানলিঙ্গ। বানলিঙ্গ হচ্ছে এটা নর্মদেশ্বর লিঙ্গ নামেও খ্যাত।
সবথেকে ভালো শিবলিঙ্গ, এবং প্রত্যেকটা শিবলিঙ্গই খুব ভালো, উৎকৃষ্ট এবং সৌভাগ্যদায়ক। সঠিক পুজো করলে বানলিঙ্গ কিন্তু আরো পাওয়ারফুল, আরো খুব সুন্দর জিনিস। যেমন ভগবান বিষ্ণুর জন্য শালগ্রাম শিলা, ভগবান শিবের শিবলিঙ্গ সেমনি বানলিঙ্গকে মানা হয়, বা নর্মদেশ্বর শিবলিঙ্গকে মানা হয়। এটা নর্মদা নদীর তীরে প্রাপ্ত বলে এর অপর নাম কিন্তু নর্মদেশ্বর শিবলিঙ্গ। এক্ষেত্রে একটা পৌরাণিক কাহিনী আছে। ভগবান শিব বানাসুরকে যুদ্ধে বানাসুরের ত্রিপুর ধ্বংস করে দিয়েছিলেন, বানাসুরকে পরাস্ত করেছিলেন। এই ত্রিপুর ধ্বংস করে দেওয়াতে এক একটা পুর এক একটা জায়গায় গিয়ে পড়ে। এই যে যেটা পড়ে নর্মদা নদীর তীরে, এই যে শিবলিঙ্গের আকারে, বহু শিবলিঙ্গের আকারে তো থাকে, সেই শিবলিঙ্গগুলোকে বলা হচ্ছে বানেশ্বর শিবলিঙ্গ বা নর্মদেশ্বর শিবলিঙ্গ, যেহেতু নর্মদা নদীর তীর থেকে প্রাপ্ত। এই শিবলিঙ্গগুলোকে দেখতে হয় কিন্তু খুব সুন্দর। এর মধ্যে কিন্তু বিভিন্ন চিহ্ন থাকে, ভালো করে লক্ষ্য করলে দেখা যায় শঙ্খ, চক্র, গদা, পদ্ম, শ্রী চিহ্ন। এই চিহ্নগুলো কিন্তু এই শিবলিঙ্গগুলোর মধ্যে গায়ে পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। ওই শিবলিঙ্গ যদি সঠিকভাবে আরাধনা করা যায় তাহলে কিন্তু শ্রীলাভ হয়, যশ লাভ হয়, দুঃখ দারিদ্র গুলো কিন্তু কাটতে থাকে। এইভাবে কিন্তু যারাই শিবের পুজো শিবরাত্রিতে করবেন তারা কিন্তু যদি এই সমস্ত শিবলিঙ্গগুলো গৃহে নাও থাকে, কালো পাথরের যে শিবলিঙ্গ, এটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। যদি না থাকে আপনারা সংগ্রহ করবেন, করে কিন্তু সেই কালো পাথরের শিবলিঙ্গের উপরে আপনারা পুজো পাঠ করুন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। অবশ্যই 4 প্রহরে পুজো করতে হয় শিবরাত্রির পুজো, এবং প্রত্যেকটা প্রহরে আপনারা যে দ্রব্যগুলো দেবেন, দুধ, দই, ঘি, মধু, এইগুলো দিয়ে স্নান করাতে হয় প্রতি প্রহরে। তার বৈদিক মন্ত্র রয়েছে। এবার যারা ঘরে নিজেরা পুজো করবেন তারা তো অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র প্রত্যেকেরই কম বেশি জানা, তারা সেই ওম নমঃ শিবায় মন্ত্র বলেই ভগবানকে ডাকবেন, তাতে কিন্তু ভালো উপকার পাবেন। আর যাদের বাড়িতে ইতিমধ্যে বানেশ্বর শিবলিঙ্গ রয়েছে তাদের বলবো মন্ত্রের সঙ্গে ওং হোং বানেশ্বরায় শিবায় নমঃ। ওং হোং, এই হোং শব্দটা বীজ মন্ত্র। ওং হোং বানেশ্বরায় শিবায় নমঃ, এই যে মন্ত্র, এটি পাঠ করে ভগবান শিবের, বানেশ্বর শিবের আরাধনা করতে পারবেন। বাড়িতে কিন্তু খেয়াল রাখবেন কখনোই সাদা শিব রাখতে নেই, সাদা শিবলিঙ্গ বাড়িতে কিন্তু স্থাপন করতে নেই। সাদা শিবলিঙ্গ যদি কারোর বাড়িতে থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কোনো মন্দিরে দিয়ে দেবেন, দিয়ে আপনারা কালো শিবলিঙ্গ সংগ্রহ করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর পাশাপাশি দুটি শিবলিঙ্গ একত্রে রেখে পুজো করতে নেই, এটা বিগত দিনও বলেছি। পাশাপাশি একত্রে দুটি শিবলিঙ্গ রেখে কিন্তু পুজো করতে নেই, এবং শিবলিঙ্গকে স্নান করানোর পরে একটু মুছিয়ে দেবেন, দিয়ে সাদা চন্দন বেলপাতায় মাখিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণ করে উপর করে দেবেন। বেলপাতা কিন্তু চিৎ করে দেয় না, উপর করে দিতে হয়। এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন, অবশ্যই পইতে দেবেন, আকন্দ ফুলের মালা দিতে হয়, ধুতরা ফুল দেবেন। এইগুলো খুব সহজলভ্য, খুব একটা দাম নয়, খুব কম মূল্যেই কিন্তু এগুলো সংগ্রহ করা যায়। এগুলো সংগ্রহ করে দেবাদিদেবের আরাধনা করলে কিন্তু ভীষণ উপকার পাওয়া যায়। আর যারা মানসিক দ্বিধাদ্বন্দ্ব, অশান্তিতে প্রবল ভুগছেন, এই শিবরাত্রির দিনে ডাবের জলের সঙ্গে সাদা চন্দন বেশি করে বেটে ওই সাদা চন্দন দিয়ে, ডাবের জল দিয়ে আর সিদ্ধি দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে অভিষেক করুন, মানসিক শান্তি লাভ হবে। সত্যি তাই, আমাদের একদম সময় শেষ। পরবর্তী আবার আমরা আরো নতুন নতুন কিছু আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। একবার আমি বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10। এছাড়া লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখছেন বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়
এবং শনিবার দুপুর 3:45 আবার নতুন কিছু নিয়ে আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।